জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের মতো জামালপুরেও গর্জে উঠেছিল ছাত্র জনতা। মৃত্যু ঝুঁকি নিয়েই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন অনেকে। শহীদ হয়েছেন ১৭ জন। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার দাবিতে মাঠে নামলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি মন্তব্য জুলাই যোদ্ধাদের। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ২০২৪ সালের ৮ জুলাই গণ অভ্যুত্থানে এভাবেই গর্জে উঠেছিল জামালপুরে সরকারি আশিকি মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। শুরু হয় আন্দোলন। তৎকালীন সরকারের দমন পীড়নে দমে যাননি ছাত্ররা, এগিয়ে যায় দুর্বার গতিতে। ১৮ জুলাই ব্লকেট কর্মসূচিতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ৩ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চালানো হয় সশস্ত্র হামলা। আমাদের মেইন টার্গেটটাই ছিল যে আন্দোলনটাকে কিভাবে গণ অভ্যুত্থানের রূপ দেওয়া যায়, এটা আমাদের কেন্দ্রীয় একটা নির্দেশনাও ছিল। সকল সাধারণ শ্রমিক মজুর সবাই আমাদের সাথে সেদিন তাল মিলিয়েছিল। ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা চালায়, সেই হামলায় বেশ কিছু শিক্ষার্থী হামলার শিকার হয়। ক্রমেই সরকার পতনের এক দফায় রূপ নেয় আন্দোলন। অবশেষে আসে বিজয়। তবে দেশ স্বৈরাচার মুক্ত হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি, আক্ষেপ জুলাই যোদ্ধাদের। আমরা আন্দোলন করেছিলাম যে আমরা একটি সুন্দর ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারবে। যে স্বপ্ন নিয়ে তারা জুলাই অভ্যুত্থানে নেমেছিল, তারা রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিল। কিন্তু জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা তার প্রতিফলন খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। যারা এই ভাঙচুরের সাথে জড়িত ছিলেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। বছর পেরোলেও দোষীদের বিচারের আওতায় আনা হয়নি বলে হতাশ শহীদ পরিবার। আমার ছেলের নাম সবুজ, তারা 2টা ভাই, বড় জন আছে, ছোট জন 5 আগস্টে মারা গেছে। পুলিশ নিয়ে লোক হয়ে সে কেন বেআইনি কাজ করলো, এভাবে আমার ভাইটারে নির্মমভাবে হত্যা করলো, এর বিচার আমরা চাই। কোনো উদ্যোগ নিচ্ছে না, বিচার কার্য নিয়ে আমাদের জুলাই সনদটা পর্যন্ত দিচ্ছে না। জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, এমনটাই চাওয়া তাদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।